শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছো। আজকে আমি ব্যাকওয়ার্ড পার্টের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টা হলো সমাস। চলো আমরা সমাস সম্পর্কে জেনে নিই। সমাস শব্দের অর্থ কি? সমাস শব্দের অর্থ হচ্ছে সংক্ষেপণ, মিলন, একাধিক পদের একপদীকরণ। আমরা জানলাম সমাস শব্দের অর্থ কি? সংক্ষেপণ, মিলন, একাধিক পদের একপদীকরণ। এখন জানবো সমাস বলতে আমরা কি বুঝি। সমাস হচ্ছে পরস্পর অর্থ সম্বন্ধযুক্ত দুই বা ততোধিক পদে এক পদে পরিণত হওয়াকে সমাস বলে। সমাস নিয়ে ভাষা তাত্ত্বিক ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেছেন যে পরস্পর অর্থ সংগতিপূর্ণ দুই বা ততোধিক পদের মিলন হওয়াকে সমাস বলে। চলুন আমরা আজকে দুটা সমাস নিয়ে আলোচনা করব, দ্বন্দ্ব সমাস আর হচ্ছে কর্মধারয় সমাস। দ্বন্দ্ব সমাস, দ্বন্দ্ব সমাস, কর্মধারয় সমাস। এখন আমরা প্রথমে জানবো দ্বন্দ্ব সমাস কি। আচ্ছা, দ্বন্দ্ব সমাস হচ্ছে যে সমাসের দুটি পদ থাকবে, এগুলো ব্যক্তি এবং বস্তু হতে পারে, অর্থাৎ যে সমাসের উভয় পদ প্রধান তাকে সেটা হচ্ছে কি দ্বন্দ্ব সমাস। একটা বিষয় আপনারা মনে রাখবেন যে আমরা তো একটা বিষয় ক্লিয়ার বলতে পারি যে দ্বন্দ্ব মানে কি, ঝামেলা। আর ঝামেলাটা সবসময় হয় দুজনেই, একজন তো খুব কমই ঝামেলা হয়, ঝামেলাটা দুজনেই হয়, সেজন্য এটাই হচ্ছে দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাসের দুটি পদ থাকবে এবং দুজন ব্যক্তি বা বস্তুকে প্রাধান্য পাবে, অর্থাৎ উভয় পদ, যে সমাসের উভয় পদ প্রধান সেটা হচ্ছে কি দ্বন্দ্ব সমাস। অর্থাৎ দুটি পদ থাকবে, দুটি পদ থাকবে, দুটি ব্যক্তি বা বস্তুকে বোঝাবে, অর্থাৎ উভয় পদ প্রধান। তাহলে আমরা বলতে পারি যে সমাসের উভয় পদ প্রধান সেটা হচ্ছে কি দ্বন্দ্ব সমাস। ক্লিয়ার? যে সমাসের উভয় পদ প্রধান সেটা হচ্ছে কি দ্বন্দ্ব সমাস। আরেকটা জিনিস আপনারা মনে রাখবেন, দ্বন্দ্ব সমাসের 95% ক্ষেত্রে হাইফেন হাইফেন থাকবে। 95% দ্বন্দ্ব সমাসে হাইফেন থাকবে, একটা জিনিস মনে রাখবেন। এখন চলুন আমরা দ্বন্দ্ব সমাসে কয়েকটা উদাহরণ আলোচনা করি। যেমন মা বাবা, আয় ব্যয়, দোয়াত কলম, লাভ ক্ষতি, এগুলো হচ্ছে দ্বন্দ্ব সমাস। কারণ এখানে দুইটা পদ আছে, মা একটা বাবা একটা, আয় একটা ব্যয় একটা, দোয়াত কলম, লাভ ক্ষতি। তো আমরা প্রথমে বলেছিলাম যে যে সমাসে দুটি পদ থাকবে এবং দুটি পদই প্রধান, অর্থাৎ উভয় পদ প্রধান, সেটা হচ্ছে কি আমরা বলতে পারি দ্বন্দ্ব সমাস। মা বাবা, এখানে মা একটা পদ বাবা একটা পদ, অর্থাৎ এখানে মাকে বোঝাচ্ছে বাবাকে বোঝাচ্ছে। এখানে আয় ব্যবসাতে সরি উনি আয়ও করতে পারে আবার ব্যয়ও করতে পারে, কোনটা করবে এটা কেউ ইন্ডিকেট করে বলে নাই। তারপরে দোয়াত কলম, লাভ ক্ষতি, না লাভ হতে পারে আবার ক্ষতি হতে পারে। সো অ্যাডজেক্টিভ ক্লিয়ার হয়েছে, যে সমাসের দুইটি পদ থাকবে, অর্থাৎ যে সমাসের পূর্বপদ এবং পরপদ অর্থাৎ উভয় পদ প্রধান সেটা হচ্ছে কি দ্বন্দ্ব সমাস। ক্লিয়ার? এখন আসুন এখন আমরা জানবো কর্মধারয় সমাস। কর্মধারয় সমাস অর্থাৎ যে সমাসের দুটি পদ থাকবে এবং একজন ব্যক্তি বা বস্তুকে বোঝাবে সেটা হচ্ছে কি সেটা হচ্ছে কি কর্মধারয় সমাস। অর্থাৎ যে সমাসের দুটি ব্যক্তি বা বস্তু থাকবে, অর্থাৎ যে সমাসের পূর্বপদের অর্থ প্রাধান্য পায় সেটা হচ্ছে কি কর্মধারয় সমাস। চলুন আমরা এখন জানবো। যেমন আমরা যদি বলি সিংহাসন,
যেমন সিংহাসন আমরা বলবো, যেমন সিংহাসন আমরা বলবো গোলাপ ফুল, গোলাপ ফুল। টাক মাথা, চিত সাঁতার। আর ঠিক আছে, এখন আমরা কিভাবে ক্লিয়ার করবো দেখেন। যেমন সিংহাসন, এখানে কিন্তু আমরা কিন্তু প্রথমে বলছিলাম যে যে অর্থাৎ পদ থাকবে দুইটা, কিন্তু একটি পদের অর্থ প্রাধান্য পাবে। যেমন সিংহাসন, সিংহ একটা, আসন একটা, ঠিক আছে। সিংহাসন এখানে দুইটা পদ আছে কিন্তু একটা অর্থে প্রাধান্য পাবে। এখানে সিংহাসন বলতে কি, রাজকীয় একটি আসনকে বোঝানো হয়েছে। যেমন এখানে গোলাপ ফুল, দুইটা পদ, কিন্তু কি বলেছে এখানে পদ আছে দুইটা, কিন্তু একটা পদের অর্থ প্রাধান্য পাইছে অর্থাৎ ফুল। এখানে ফুলটাকে প্রাধান্য পাইছে, এখানে ফুলটাকে প্রাধান্য পাওয়া হয়েছে। যেমন ফুল, যেমন গোলাপ ফুল, ফুলটার কালার কি গোলাপ, তার মানে কি গোলাপকে এখানে ফুলটার কালার হচ্ছে কি গোলাপ, গোলাপকে ইন্ডিকেট করা হয়েছে। এখানে টাক মাথা, যেমন অর্থাৎ কি এখানে দুইটা পদ আছে, টাক একটা, মাথা একটা, কিন্তু আমি প্রথমে বলেছিলাম যে কর্মধারয় সমাসের পদ থাকবে দুইটা, কিন্তু একটা পদের অর্থ প্রাধান্য পাবে, অর্থাৎ পূর্ব পদের অর্থ প্রাধান্য পাবে, সরি পরের পদের অর্থ প্রাধান্য পাবে। যেমন টাক মাথা, আচ্ছা মাথা টাক তো আলাদা বলতে কোনো কিছু বোঝায় নাই, ইন্ডিকেট করছে তার মাত্রা, তার মাথাটাই কিন্তু টাক, ঠিক আছে, টাক মাথা। এখন হচ্ছে চিত সাঁতার, চিত একটা, যে চিত একটা, সাঁতার একটা। এখানে তার সাঁতারের স্টাইলটা অর্থাৎ সাঁতার নামটা হচ্ছে চিত সাঁতার। এখানে কি সাঁতারটা চিত্রকে, এখানে সাঁতারটাকে ইন্ডিকেট করা হয়েছে, সাঁতারটাকে বলতে বলো বোঝানো হয়েছে যে সাঁতার, সাঁতারকে মিন করা হয়েছে, তার মানে সাঁতারটা কি সাঁতার, এটা চিত সাঁতার, ক্লিয়ার। তার মানে এখানে আমরা মোটামুটি বুঝতে পারছি দ্বন্দ্ব সমাস এবং কর্মধারয় সমাস। কারণ যদি কোনো সমস্যা হয়ে থাকে কমেন্টসে জানাবেন, এবং ভালো লাগলে ভিডিওটি ভালো লাগলে আপনারা পেজটি ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ।